আপনারা জানেন বর্তমান শিক্ষা ব্যবস্থায় সপ্তম শ্রেণীর একটা বইয়ে ট্রান্সজেন্ডার নামে একটা বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। আসলে থার্ড জেন্ডার অর্থাৎ যাদেরকে আমরা হিজড়া বলি বা তৃতীয় লিঙ্গের মানুষ আমরা বলি, তারা আল্লাহ পাকের একটা মাখলুক, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ট্রান্সজেন্ডার নামে শিক্ষা ব্যবস্থায় কারিকুলামের মধ্যে কিছু বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে মানুষের ব্রেনের মধ্যে, মানুষদেরকে মগজ ধোলাই করে। অর্থাৎ আপনি ছেলে হওয়ার পরে, ছেলে হয়ে জন্মগ্রহণ করার পরে আপনি মেন্টালি যদি নিজেকে মেয়ে দাবি করেন, এটা আপনার সুযোগ দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। আবার কোনো নারী, সে যদি নারী হয়ে জন্মগ্রহণ করার পরে সে যদি মনে করেন নারীত্ব আমার ভালো লাগে না, আমি মনে মনে ছেলে রূপ ধারণ করব বা মানসিকভাবে আমি ছেলে হব, এইটার স্বাধীনতা দেওয়া হবে। এই জিনিসটা প্রতিবাদ করার কারণে আপনারা জানেন আসিফ মাহতাব নামে একজন ডক্টরেট মানুষ, যিনি বাহির থেকে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন এবং এই ট্রান্সজেন্ডারের উপরে বড় ধরনের ফেলো তিনি করেছেন, রিসার্চ করেছেন। তিনি বলেছেন এইটা আসলে মানুষদেরকে সমকামিতার দিকে নিয়ে যাবে। এই জিনিসটা প্রতিবাদ করার কারণে ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে তার চাকরি চলে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, একজন মুসলিম সে কোন বিষয়টার প্রতিবাদ করবে, এই জিনিসটা তার স্বাধীনতা আছে। সংবিধান তাকে স্বাধীনতা দিয়েছে, বাক স্বাধীনতা দিয়েছে এবং তার ব্যক্তি পছন্দের স্বাধীনতা দিয়েছে। কিন্তু এই বিষয়টা নিয়ে যখন সে কথা বলেছে, তার চাকরি চলে গিয়েছে। কিন্তু এই শাহরিয়ার কবির মুরগি চোর, সে কিনা তাকে গ্রেপ্তারের দাবি করেছে। বলুন নাউজুবিল্লাহ। যখন শাহরিয়ার কবির এই বিষয়টার পক্ষে কথা বলে, তাহলে এই জিনিসটা আর বুঝতে বাকি নাই, ডাল মে কুছ কালা হ্যায়। অর্থাৎ এইটা যে শাহরিয়া কবিরদের বুদ্ধির ফসল, এই জিনিসটা আর বুঝতে বাকি নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, দুনিয়াতে এমন কঠিন হয়ে যাচ্ছে, এই কোরআনের কথাটা আপনি স্বাধীনভাবে বলতে পারবেন কিনা, এই জিনিসটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। আপনি রাস্তায় দাঁড়িয়ে, রাজপথে দাঁড়িয়ে মানুষের চরিত্র হরণ নিয়ে কথা বলেন, একজনের বংশ পরিচয় নিয়ে গালি দেন, কোনো সমস্যা নেই। কিন্তু কোরআনের কথাগুলো যদি সঠিকভাবে তুলে ধরেন, আপনার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার জেলের যাওয়ার সম্ভাবনা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আফাতুমিনুনা বিল বাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিল বাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা কোরআনের কিছু কথা বলবে আর কিছু কথা যদি তোমরা গোপন করো, তাহলে সত্যিকার তোমরা আলেম হতে পারবে না, সত্যিকার মুমিন হতে পারবে না। কোরআনের প্রকৃত শিক্ষা থেকে মানুষ বঞ্চিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আপনি কিছু মিষ্টি মিষ্টি কথা বলেন, আপনার সমস্যা হবে না। কিন্তু আপনি যখন হকের কথা বলবেন, কোরআনের সঠিক ব্যাখ্যাটা যখন আপনি করবেন, এই জন্য আপনার জেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আপনাকে বিভিন্নভাবে হয়রান করার মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন শিল্পী খুব আফসোস করে তিনি তার গানের মাধ্যমে বর্তমান পরিস্থিতিটাকে তুলে ধরেছেন এইভাবে। আমি তাকে সাধুবাদ জানাই, কথাটা আমার ভালো লেগেছে। তিনি কত সুন্দর করে একটা গানের মাধ্যমে পরিস্থিতিটার চিত্র কিভাবে তুলে ধরেছেন, আমি আপনাদের সামনে এই জিনিসটা তুলে ধরতে চাই। আপনি মিষ্টি খাওয়ার সুন্নতটা মানবেন, কদু খাওয়ার সুন্নতটা মানবেন, কিন্তু আল্লাহর নবী যে 10 বছর মদিনায় জীবনে তিনি ইসলামী রাষ্ট্র করার জন্য যুদ্ধ করলেন, সংগ্রাম করলেন, আল্লাহর জমিনে আল্লাহর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, ইনিল হুকমু লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর
শাশ্বত বাণীকে সমুন্নত করার জন্য 87টা যুদ্ধ করলেন। এই যুদ্ধের ওয়াজ যদি আপনি করেন, আপনি হবেন মৌলবাদ। কথা বলেন ঠিক কিনা? তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার মান একটু বলো না। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কতজন আজ জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তেই পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার মান একটু বলো না। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। যারা দিবস জামি যাইল রে যায় দিন কায়েমের তরে, তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ঠিক কিনা বলেন? যারা দিবস জামি যাইল রে যায় দিন কায়েমের তরে, তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতোয়া দিয়ে মুদ্রার মাঝে বিভক্তি শুধু বাড়াও, তুমি নিজেকে ভাবো হক, বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার মান একটু বলো না। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার মান একটু বলো না। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আপনি যদি হক কথাটা যতক্ষণ না আপনি বলতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ইমানের দাবি করতে পারেন না।